নমস্কার বন্ধুরা, HTML শেখার ক্লাসে আপনাদের স্বাগত। আমরা বিগত 18টি এপিসোড ধরে কম্পিউটার বেসিক্স নিয়ে আলোচনা করছি এবং বিগত 17 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম HTML এ কিভাবে টেবিল তৈরি করতে হয়, HTML টেবিলস নিয়ে। এই টেবিলের উপরে আমি আরও কয়েকটি ভিডিও করব। টেবিলে অনেকগুলো রো থাকে, অনেক কলাম থাকে এবং রো এর সবথেকে ওপরের অর্থাৎ টপমোস্ট রোতে আমরা সাধারণত একটা হেডিং লিখি, যেমন ধরুন নেম এবং একটা হেডিং, তার নিচে অনেক লোকের নাম। পাশে লিখতে পারি অকুপেশন অর্থাৎ কে কি করে। এইরকমভাবে আমরা অনেকগুলো রো এবং অনেকগুলো কলাম সমন্বিত টেবিল তৈরি করতে পারি। আমরা টেবিলের কোনো একটা নির্দিষ্ট সেলের রং পাল্টে দিতে পারি। আমরা টেবিলের বর্ডারটাকে মোটা করতে পারি, সরু করতে পারি, নানান রকমের কাজ আছে। এই কাজগুলো আমরা ধাপে ধাপে শিখব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে HTML হেডিং। চলুন তাহলে আমরা কম্পিউটারে যাই। প্রথমে আমরা একটি টেবিল তৈরি করব। তার জন্য আমরা নোটপ্যাডে যাব, স্টার্ট, অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, নোটপ্যাড, ডক টাইপ, HTML, হেড, টাইটেলে লিখব HTML টেবিল হেডার, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। এবার বডি শুরু হবে। টেবিল তৈরি করতে গেলে টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়। তার জন্য আমরা লিখব টেবিল এবং এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, বর্ডার, BORDER, ইকুয়াল কোটেশনের মধ্যে 1। এই বর্ডার এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এবং 1 হচ্ছে ভ্যালু। এই ভ্যালু 0 থেকে 1 2 3 4 করে অনেক দূর লেখা যায়। যদি ভ্যালুটা 0 লিখি তাহলে কোনো বর্ডার থাকবে না। আর যদি এখানে 1 2 3 4 এইভাবে যদি আমরা লিখি, ধরুন আমরা লিখলাম 10, তাহলে বর্ডারটা অনেক মোটা হবে। একটাই বর্ডার হবে কিন্তু সেটা অনেক মোটা হবে। 10-এর বদলে যদি লিখি 40, তাহলে বর্ডার আরও মোটা হবে। এরপর লিখব TR অর্থাৎ টেবিল রো। এই টেবিল রোতে এরপরে আমরা লিখব TH ট্যাগ, টেবিল হেডিং। এই টেবিল হেডিং কথাটি TH ট্যাগ দিয়ে লেখা হয়। আমরা এর আগে জেনেছি TD ট্যাগ দিয়ে লেখা হয় টেবিলের মধ্যে যে ইনপুটগুলো বসাবো অর্থাৎ সেল ডেটা, এবং TR দিয়ে আমরা লিখব টেবিল রো। তাহলে এখানে আমরা লিখব TH, যেহেতু আমরা একটা হেডিং ব্যবহার করব। TH এ লিখলাম নেম, TH ট্যাগটা ক্লোজ করতে হবে। আবার একটা TH ট্যাগ শুরু হবে। আমরা লিখি অকুপেশন, ট্যাগ ক্লোজ। আর একটা ট্যাগ লিখি TH, সেটা লিখি স্যালারি, ট্যাগ ক্লোজ। এরপর TR, এটা ক্লোজ হবে ট্যাগটা। আবার একটা TR ট্যাগ লিখব, TR। এখানে লিখব আবার একটা ট্যাগ TD, এটা শুরু হবে, টেবিলের ডেটা বসাবো ও নাম লিখি সঞ্জয় দেবনাথ। ট্যাগটা ক্লোজ হবে,
টিডি ট্যাগ, আবার একটা টিডি ট্যাগ শুরু হবে, অকুপেশন ধরুন টিচার, ট্যাগ ক্লোজ হবে, আবার একটা টিডি ট্যাগ হবে স্যালারি, সেটা হচ্ছে ধরুন 40,000, টিডি ট্যাগ ক্লোজ হবে টিআর ট্যাগটা। আর একটা নাম ধরি টিআর, আর একটা টেবিল রো শুরু হবে, সেই জন্য টিডি ধরুন সম্পূর্ণা, টিডি ট্যাগ কি করে, অকুপেশন ধরুন ম্যানেজার, আর একটু বড় করে লিখি ব্রাঞ্চ ম্যানেজার, ট্যাগ ক্লোজ, আবার একটা ট্যাগ স্যালারি ধরুন 60,000, টিডি ট্যাগ ক্লোজ হবে। এবার টিআর ট্যাগটা ক্লোজ হবে, টেবিল ট্যাগে শুরু হয়েছিল সুতরাং টেবিল ট্যাগটা ক্লোজ হবে, এটা বডির মধ্যে শুরু হয়েছিল সুতরাং বডি ট্যাগটা ক্লোজ হবে, এবং সর্বশেষ HTML ক্লোজ হবে। এটাকে সেভ করি, ফাইল সেভ করি হেডার HTML নামে, header.html, সেভ করব ডেস্কটপে। সেভ। তাহলে কি পেলাম সেটা একটু দেখি। আমরা এরকম দেখতে পাচ্ছি একটি টেবিল তৈরি হয়েছে HTML এ। এবার দেখা যাচ্ছে এই নেম, অকুপেশন, স্যালারি এই প্রত্যেকটা ঘরের যদি রং পাল্টাতে চাই তাহলে কি করব সেটা এবার দেখে নেব। এটাকে ক্লোজ করি এবং পাশাপাশি দুটি উইন্ডো রাখি যাতে দেখাতে সুবিধা হয়। পাশাপাশি দুটি উইন্ডো রাখলাম, বাঁদিকে একটা নোটপ্যাড এবং ডান দিকে হচ্ছে HTML। এবার আমরা করব নেম, অকুপেশন, স্যালারি, এই যে তিনটি হেডলাইন, এই হেডলাইনের সেলের কালারটা পরিবর্তন করব। তাহলে আমাদেরকে নোটপ্যাডে যেতে হবে, এই জায়গাটা কোথায় আছে সেখানে যেতে হবে। মনে করি এই নেম, এই সেলটিকে আমরা লাল রং করব, তাহলে TH এখানে একটা স্পেস দেব এবং এখানে লিখব BG কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল, কোটেশন শুরু, ডাবল কোটেশন, রেড, ডাবল কোটেশন শেষ, এবং অকুপেশনটাকে আমরা করব গ্রিন। তাহলে TH এখানে স্পেস দিয়ে লিখব BG কালার ইকুয়াল, ডাবল কোটেশন শুরু, গ্রিন, কোটেশন শেষ, এবং স্যালারি এটাকে আমরা করব ইয়েলো। তাহলে BG কালার এখানে লিখব কোটেশনের মধ্যে YELLOW, ইয়েলো। তাহলে এবার সেভ করে দিই, ফাইল, সেভ। তাহলে রেজাল্টটা কি পেলাম, আমরা এটাকে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালার চেঞ্জ হয়ে গেল। এবার মনে করি যে অকুপেশনে লেখা আছে টিচার, এটা লেফট অ্যালাইনমেন্ট হয়েছে, এটাকে আমরা ঠিক মিডিলে আনবো। তাহলে কি করব, নোটপ্যাডে ফিরে যাই। যেহেতু টিচারটাকে মিডিল অ্যালাইনমেন্ট করব
বা সেন্টার অ্যালাইনমেন্ট করব, সেই জন্য টিডি এখানে একটা স্পেস দিয়ে এখানে লিখব অ্যালাইন, ALIGN। আমরা এগুলো আগেও শিখেছি। সেন্টার কোটেশনের মধ্যে লিখব একটা সমান চিহ্ন পার করে, টিডি অ্যালাইন ইকুয়াল কোটেশনের মধ্যে সেন্টার, কোটেশন ক্লোজ। আমরা এবার এটাকে সেভ করে দেব। দেখা যাক কি পরিবর্তন এলো HTML এ। এটাকে রিফ্রেশ করি। একই রকম ভাবে আমরা যদি এই নেমের মধ্যে যে সম্পূর্ণ আছে এটাকেও যদি আমরা মিডিলে আনতে চাই বা সেন্টারে আনতে চাই, তাহলে কি করব, ওই একই জিনিস করতে হবে যেখানে সম্পূর্ণ নামটা লেখা আছে। আমরা নোটপ্যাডে দেখি, টিডি যেখানে লেখা আছে ওখানে লিখব অ্যালাইন ইকুয়াল কোটেশন শুরু সেন্টার। এটাকে সেভ করে দেব, ফাইল সেভ। রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়। তাহলে বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।